কে এই অফিসার যে আজগর এম কামাল ভাইয়ের মালামাল আটক করার দুঃসাহস রাখে? নতুন অফিসার, আদর্শ নীতিতে মগজ ভরা, দেশপ্রেমের রক্ত টকবক করে ফুটে উঠতেছে। কার লগে টক্কর দিবা লাগছে এখনো বুঝবার পারে নাই। এই যে যা কইলাম বুঝছেন তো? বোঝাবুঝি পরে, আগে খোঁজ নাও কে এই নতুন অফিসার, সে কতটুকু জানে আমার সম্পর্কে। আজগর এম কামাল মানে ভাই সাহেব কোটি কোটি টাকা ঋণ খেলাপি। ব্যাংকগুলো তাকে খেলাপি বলতে সাহস পায় না। তুই পুচকে কাস্টম ইন্সপেক্টর, তাকে স্মাগলার বলতে চাস কোন সাহসে? নেহা কর। সাহস পাই সাহসী পিতার পুত্র বলে। আসলে তোর বাপ এই কাশেম সিদ্দিকী একটা ভীতু লোক, তা জানিস? আমার পত্রিকার নামটাই শুধু সাহসী কণ্ঠ। মিথ্যে বলছো বাবা। মিথ্যে বলছি? চুপ কর। সাহস দেখাতে চাইলে এই চাকরিটা ছেড়ে আমার পত্রিকায় জয়েন কর, সরাসরি অ্যাসিস্ট্যান্ট এডিটর। এখন না। এখন না কি রে? পত্রিকায় চাকরি করারও একটা বয়স আছে। তোমাকে বলিনি বাবা। তাহলে কাকে বলেছিস? না না, তোমাকেই বলেছি। এই মেয়ে, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। এসো। ওখানে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছিলে কেন? কেন হাসছিলে? হাসছি আপনাদের বাপ বেটার কাণ্ড দেখে। ও কি কচি খোকা যে মুখে তুলে খাওয়াতে হবে? তোমার কি মনে হয় ও বুড়ো ধাড়ি? জি জি না, তা অবশ্য মনে হয় না। বেশ, তাহলে তুলে খাওয়াও। জি। মনে রেখো, আমাকে খাওয়াতে না পারলে তুমি এ বাড়ির বউ হতে পারবে না। কি হলো? এই বুড়ো শিশুকে তুলে খাওয়াও। এই যে মেয়ে, সময় নেই অসময় নেই, যখন তখন ওর সাথে দেখা করতে আসো। তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে? আমি কি ওর সাথে দেখা করতে আসি? আমি দেখা করতে আসি কি আর সাথে? ওর সাথে নয়, ওর বোনের সাথে, মানে আমার মেয়ের সাথে। জি না, আমার বান্ধবী কেয়ার সাথে। কোথায় গেছে কেয়া? কোথায় আবার? হই হাঙ্গামার ট্রেনিং নিতে গেছে। বাবা, বাবা, এই ছবিটা চেপে দাও তো। এটা কিসের ছবি? আমার ছবি। সরি, এটা ন্যাশনাল ডেইলি সাহসী কণ্ঠ পত্রিকা। কোনো ফ্যামিলি অ্যালবাম নয়। ইস, ন্যাশনাল ডেইলি দেখলে তো মনে হয় হকারদের টেলিগ্রাম পত্রিকা। অন্য পত্রিকার বাঘা বাঘা ফটোগ্রাফাররা ক্লিক ক্লিক করে আমার ছবি তুললো, আর তোমার পত্রিকা সাহসী কণ্ঠের বুজদিল ফটোগ্রাফাররা আমার কাছে ঘেঁষতে সাহসী পেল না, তাই নিজেই নিয়ে এলাম। চেপে দাও, তোমার পত্রিকার কাটতে পারবে। এসব আজে বাজে ছবি আমার পত্রিকায় ছাপা হয় না। দেখো বাবামণি, গোয়ার তুমি নামে বোকামি করো না, বাস্তবতা বুঝতে শেখো। আর যারা আমাকে দেখে বলে ওই যায় সাংবাদিক কাসেম সিদ্দিকীর মেয়ে, এই ছবি ছাপা হওয়ার পর কাল তারাই তোমাকে বলবে ওই যায় কুমফু কুইন কেয়া সিদ্দিকীর বাবা। প্লিজ প্লিজ বাবা, দাও না চেপে। ছাপতে পারি যদি তোর ভাইয়া সুপারিশ করে। হ্যাঁ, ভাইয়া কেন? সে এমন কি বিরাট ব্যক্তিত্ব, জাস্ট আ পেটি কাস্টমস ইন্সপেক্টর। সো এসব ছোটখাটো ব্যক্তিকে আমি জমা খরচ দেই না। আপনি ঠিকই বলেছেন। আজগর এম কামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র মানুষ, কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় জমে উঠেছে তা কিন্তু ক্ষুদ্র নয়, আপনার মতোই বিশাল। হ্যাভ এ ড্রিঙ্ক? সরি। ঘুষ খাও? জি না। ভাই সাহেব জানতে চান তোমার পরিমাণ কত হলে চলবে? আপনি কতদিন নিরাপদ হতে চান? তোমার কলিগরা যা পায় তার চাইতে 10% বেশি। আর এই বেশি দেওয়ার কারণ তুমি সাহসী, এবং সাহসী কণ্ঠ পত্রিকার মালিক কাশেম সিদ্দিকীর ছেলে। তুমি দুঃসাহস দেখিয়ে আজগর ভাইয়ের সাথে সরাসরি বার্গেনিং করছো। বার্গেনিং নয়, বরং অভিযোগের সত্যতা যাচাই করছি। এনিওয়ে, এখন বলো তুমি কেমন সুবিধা চাও? এককালীন না মাসে মাসে দিতে হবে? টাকায় না ডলারে?
কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট খুলবো? ব্যাংক অ্যাকাউন্ট পরে খুলুন ভাই সাহেব, পরিণাম হিসাব করুন। এতক্ষণ অনুমানের উপর ভর করে আপনার সঙ্গে কথা বলছিলাম। আমার সঙ্গে কম্প্রোমাইজ করতে চেয়ে আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন। তোমার অনুমান মিথ্যে নয়। বছরে 25 কোটি টাকার স্মাগলিং এর মালামাল আমার কোম্পানির নামে আসে এবং যায়। আপনি তাহলে খুনি, সন্ত্রাসী এবং কালোবাজারিদের গডফাদার। রাইট ইউ আর। এবার আপনিও জেনে নিন, এই অফিসারকে কেনার মতো অর্থ আপনার ভান্ডারে নেই। কোর্টে দেখা হবে, আসি। ওয়েট, ক্যাসেটটা রেখে যাও। ভাই সাহেব, আপনার জবানবন্দি আমি রেকর্ড করে নিয়ে গেলাম, ক্যাসেটে নয়, এই বুকের টেপে। চলি। নিশ্চয়ই বলবেন তুমি বাইরে যেতে পারবে না, তোমার বুকের টেপ কথা বলবে না। হ্যাঁ, আমি যাচ্ছি, এবং আপনি আমাকে বিদায় জানাবেন, কারণ আমি সময় মতো এখান থেকে না গেলে আগামীকালের সবকটি পত্রিকায় আপনার কুকীর্তি ছাপা হবে। আসি। টিনা, লাট্টুকে খবর দাও। গো! লাট্টু, এই লাট্টু, আয় লাট্টু। লাট্টু ভাই, ও লাট্টু ভাই, ভাই সাহেব আরেকটা কাজ দিয়ে পাঠিয়েছেন। আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, ভয় নাই, রেপ কেস করি না, কাসিম চিত করি, একটা সেন্টিমেন্ট আছে না। এই তবে চামচাগুলো কথা নাই, ভাই সাহেবের লগে ফেস টু ফেস কথা। কিন্তু লাট্টু বলছিলাম কি, এই কোনো কথা নাই, কইলাম ডাইরেক্ট অ্যাকশন। আইসি ল্যাংটা, জামু ল্যাংটা। এই সমাজ এভাবেই অবক্ষয়ের শেষ সীমানায় পৌঁছে যাবে হাওলাদার সাহেব। অবশ্যই না সিদ্দিকী সাহেব, আপনি সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বে আসুন। দেখুন সিস্টেমটাকে কিভাবে পাল্টে দেই, দেশ ও জাতির জন্য কি করি। লিডার ঠিক বলেছেন। আমরা তো মনে করি আপনার পত্রিকার প্রত্যেকটি সম্পাদকীয় একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যথেষ্ট। কি বলেন ডাক্তার গনি? অফকোর্স, আপনি রাজনীতিতে আসুন স্যার, আমি কাটি, ব্যথা পায় না। ডাক্তার গনির সাথে আমি একমত। এই অস্থিরতার যুগে জাতি আপনার মতো নেতৃত্ব চায়। কিন্তু সাহসী কণ্ঠ দুঃসাহস করে সত্যি কথা কদিন লিখতে পারবে? এসো মা কেয়া, এসো। সত্যি মা কেয়া, তোমার হাতের গরম চা আর চিড়ে ভাজা একসাথে খাবার লোভে চলে আসি। তাই বলুন, এত সকালে গরম চা চিড়া ভাজার অর্ডার পেয়েই বুঝেছি। তা কি লাভে এসেছেন আমার বাবার কাছে? আসল কথা ওটা না, মোদ্দা কথা হলো তোমার বাবার অনেক ক্ষমতা, উনি যা বলেন তাই করে দেখান। তাই তো আমরা তার কাছে আসি। আমি কাটি, ব্যথা পায় না। আচ্ছা, আমার বাবার এত ক্ষমতা? ওনার কলমের ধার অস্ত্রের চেয়েও ধারালো। তুমি জানো না মা, আমরা সবাই তোমার বাবার আদর্শ বুকে ধারণ করি। আমরা সবাই তার আদর্শের সৈনিক। তার আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আপনি এবং আপনারা এই আদর্শের যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। হাউ ডেয়ার ইউ বিচ! ওকে এখানে কেন নিয়ে এসেছো? আনছে কেন আপনি জানেন না? মাইয়া মানুষে মারতাছেন কেন? একটা সেন্টিমেন্ট আছে না? ও ইউ শাট আপ! বেশি জারি মাইরেন না ভাইসা, জিন্দগিতে আপনারে দেখি নাই, কিন্তু আপনার কথা শুনে বহুত কাচিম চিত করছি। কাচিম চিত বুঝেন? কাচিম চিত হইলে জীবনে আবার সোজা হইবার পারে না।
কাচিম কিন্তু তেলা পোকা না যে ফরফর করে উড়ে যাবো গা। হ্যালো, বলছি। ওকে। হ্যালো, ব্যাংকক বস, ব্যাংকক। হ্যালো, এম কামাল স্পিকিং। অলরাইট। হ্যালো, ও সিঙ্গাপুর বস। আমার 5 কোটি টাকার চালান, তার কি হলো? ও, এসে গেছে। অলরাইট। হ্যালো, বললাম না ব্যস্ত আছি, পরে। বস, টিটিপাড়া বস্তি থেকে হপ্তা আইছে 1 কোটি টাকা। এত টাকা 1 সপ্তাহের ইনকাম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ 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 ধুত্তরি। হোয়াট? শালার গদি রে, তুই খোয়াব দেখাইবার ওস্তাদ। গেট আউট। দমকায় না ভাই সাহেব, মহিষের কালার সিগারেট খাইয়া অন্তরটা কালা কইরা ফেলাইছে। টাকাটা কিন্তু ডাইরেক্ট আপনার কাছ থেকে নিমু। একটা সেন্টিমেন্ট আছে না, মন খারাপ করো না ডালি, পোষায় দেমুনি। ডিনা, দিস ম্যান শুড নেভার কাম হেয়ার। ও যেন এখানে আর আসতে না পারে। কি বলছি বুঝতে পেরেছো? ইয়েস বস। কি খুঁজতাস? কল্লা খুঁজতাস? তোর গাড়ির কল্লাটা তো আমার হাতে। কে তুমি? কি চাও? কি চাই? তোরে কাছিম চিত কইরা তোর কল্লাটা চাই। একটা সেন্টিমেন্ট আছে না? স্টিয়ারিং দাও। স্টেরিং লবি ল, আর তোর জীবনের স্টেরিংটা আমার দিয়ে দে। আইচি ল্যাংটা জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেকারে। সেন্টিমেন্টার এই দুনিয়ায় রইলাম একারে। আইচি ল্যাংটা জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেক। কি ব্যাপার, তোমার মনে তো ফুর্তি কি? যাতে ওঠনের সিঁড়ি পাইছি, দেখা বোঝস না? ঠিকই বুঝছি, খুন করে আইলে তোমার মনে আবার ফুর্তি জাগে। তার মানে আবারও তুমি কাউকে খুন করে আইছো? খুন কইস না, ক কাছিম চিত। যেমন তরে পাওনের লাইগা তোর বাপ বাইরে কাছিম চিত কইরা দিছালাম। আমার বাপ ভাইরে খুন করে আমারে বিয়া করে আনছো, কিন্তু কি পাইছি তোমার কাছে? কিল গুতা লাঠি উষ্টা ছাড়া। এই চিল্লা পাল্লা করে আমার মুড খারাপ করলে তোর কপালে কিন্তু খারাপই আছে। আর কি খারাপই করবা? তোমার পাপের লাগা এত বছর একটা পুলা মাইয়া আমার কোলে আইলো না, মা হইতে পারলাম না। কার জন্য টাকা কামাইতেছো? কেডা খাইবো? কামলি কুত্তায় খাইবো। আমি তোমার আর খুন করতে দিব না, দরকার হলে সব পুলিশের কাছে পাস করে দেব। পাস করে দিবি? তুমি আমার খুন করবা? তুই ঠিক আমি ঠিক, নইলে কিন্তু কাছিম চিত। তুই আমার বউ, একটা সেন্টিমেন্ট আছে না, পুলিশের কাছে পাস করে দিবি। যা, আমি তোরে পাস করে দিলাম। যা। কাঁদিস না মা, কাঁদিস না। তোর ভাই শহীদ হয়ে গেছে, শহীদের জন্য কাঁদতে নেই। তোমরা কাঁদো,
আমি কেন কাঁদবো? আমি কেন কাঁদবো? আমার কে মরেছে? কে মরেছে আমার? তোমরা সবাই কাঁদো। আরে পাগল হইল না যে, পাগল হইল না যে। আহা, এমন কামটা করলো কোন কষাই? আর কত রক্ত চাও? আর কত রক্ত চাও তোমরা? আর কত বোনের ভাই চিনিয়ে দিতে চাও? আর কত বাবা মার কোল শূন্য করতে চাও? এই আইনের মানুষ, এই পোশাক আর কত মানুষের রক্তে লাল করতে চাও? এই পোশাক তো পড়েছে শান্তির শপথ নিয়ে, সেই শান্তির নাম কি মৃত্যু? দাও, দাও সেই গ্যারান্টি, দাও সেই সমাজ, যে সমাজে সন্ত্রাসীর হাতে আর কোনো ভাই খুন হবে না। বলো, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কিন্তু কেমনে জবাব দেব? ঘটনা দেখা আমি তো জবাব তোমাদের দিতে হবে, জবাব তোমাদের দিতেই হবে। পুত্রহারা পিতার বুকের এই হাহাকার জবাব চায়, জবাব চায়। ভাবিস নে বাবা, ভাবিস নে, তোর এই আত্মত্যাগ আমি বৃথা যেতে দেব না। কাঁদিস না মা, কাঁদিস নে। আমাকে দেখ, আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না। শেষ আমি এইভাবেই করি, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওই অফিসার আমার কাজের তদন্ত করতে এসেছিল, এখন ওর হত্যার কোনো তদন্তই হবে না। আজগর এম কামাল ভাইয়ের সাথে বেয়াদবি করার পরিণাম কি, তাই অফিসারের পরিণতি দেখে অন্যরাও ঠিক বুঝে গেছে। কিন্তু ভাই সাহেব, ওই কসাইটা একটা কাল সাপ, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম। এতদিন ও আমার হয়ে কাজ করেছে। আমার ইচ্ছার বিরুদ্ধে যারাই গেছে তাদের উপরে পাঠাবার ব্যবস্থা করেছে ওই লাট্টু। ঠিকই কইছেন ভাই সাহেব। এই ব্যবস্থা আমিও কই রাইছি। লাট্টু তুমি? ভাই সাহেব, আমি আপনি যে চামচা গো পাঠাইছিলেন, আমি অগরে কাছিম চিত কইরাইছি। অহন আপনার কাছিম চিত আমি কইরা দিব। কি? একটা সেন্টিমেন্ট আছে না? ইউ বাস্টার্ড! গদি গদি, তুই বড় খোয়াব দেহিবার ওস্তাদ। অন তুই কার? ক্ষমতা যার তার। ওই মাগিটিনা, তোরে আমার প্রাইভেট সেক্রেটারি বানাইলাম। অহন ওই বেড়ার পালে গো জিগা, ওরা আমারে নয়া ভাই মানবো কিনা জিগা। ওই নেতা খুদ খাওনের পর ব্যাঙ্গের মতন আজকে এই দল, কালকে ওই দল কইরা পাল্টে খাইলি। অহনা আমার লগে যোগ দিতে কইলাম, খামুস খাই গেলি। ভাই তো 2 নম্বর আছলো। আবে আমার লগে থাকলে অসুবিধাটা কি? মালটুস তো আমিও দিমু নাকি? আবে ওই ডাক্তার, মাইসের সেবা করস, এই চোর চুট্টা লগে তোর কি বুঝছি? তোর মধ্যে রোগ ঢুকছে, 2 নম্বরের কামে লাগছস। আমার লগে যোগ দে, মাল আমিও দিমু, এর সুখ হইব না। আবে ওই কানা মদ না, বরখা গায়ে চড়াইয়া আদালতে চাপা মারস। সবচেয়ে জানে তুই বালা মানুষ। অহন দে তুইও 2 নম্বর, আমার লগে যোগ দে। এই কেলো কথা কস না কে? ওই শালা কানা লপর। এই তুই বোধায়ের মতন খা রইছস কেন? ভিতরে তো খালি শয়তানের আড্ডি। তোর মতন শয়তানের লাইগাই দেশের আইন শৃঙ্খলার কাছিম চিত হয়ে গেছে গা। পাবলিকের পয়সায় চাকরি করস আর জনগণের পাইন মেরা খাস। তুই জনগণেরটাও খাওয়ান লাগবো না, পাবলিকেরটাও খাওয়ান লাগবো না।
2 নম্বরই আমি দিমু। এই এই মদনারা কথা কস না কে? এই কথা কস না কে তোরা? সবাই কথা ক। হ্যাঁ এই ফোন ধর, ফোন ধর, ফোন ধর। আমি রাজি, হ্যাঁ। আমরা সবাই রাজি। ওহন আমার নাম কি হইব? লাট্টু থেকে লাট। আর ভাই সাহেবের ভাই তাইলে কি হইল? ওই কি হইল? লাট ভাই, লাট ভাই, লাট ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। লাট ভাই, লাট ভাই। রাজি যখন হইছস তখন 10% সুযোগ সুবিধা বাড়ায় দিলাম। লাট ভাই, জিন্দাবাদ, লাট ভাই, জিন্দাবাদ। হাসা কথা বিশ্বাস করবা চান না? আপনি কেমন সাংবাদিক? সে কৈফিয়ত তোমার কাছে দেবো না, যাও। জামু, আমি সবখানেই জামু। দরকার হইলে প্রধানমন্ত্রীর কাছে যাইয়া কমু। লাট্টু কষায় একটা খুনি, কথায় কথায় মাইনসেরে কাসিম সিট করে। কামাল সাহেবরা খুন কইরা লাট সেজে বইছে। আমি অন্য হানে যাইতাছি। হ্যালো, কি আমার হিস্টোরি ছাপাইবা চাই? ওর কাচিম চিট কইরা দে। ওই লাট্টু কথাই খুনি, গুণ করছে না। স্টপ দিস ননসেন্স। তুমি যেখানে যে অপারেশনে যাও বুলডোজারের মতো সবকিছু গুড়িয়ে দিয়ে আসো, বাট দ্য রেজাল্ট ইজ জিরো। কেন কেন ওই লোকগুলোকে খুন করলে? স্যার, পুলিশের সাথে গোলাগুলিতে হয় পুলিশ না হয় অপরাধী মারা যাবে, এটাই স্বাভাবিক। শাট আপ। পেরেছো পেরেছো কি মেয়েটাকে বাঁচাতে? বাঁচাতে চেয়েছিলাম স্যার, কিন্তু বাঁচতে দেয়নি। কে ছিল ওই মেয়েটি? লাটের বউ। লাট? ইয়েস স্যার, ম্যাক্সিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। দেরি হয়ে যাচ্ছে। আরে আমার চেন! আমার ব্যাগ নিয়ে যাও! এই দাঁড়াও! আমার ব্যাগ দিয়ে যাও! আমার চেন! মারে গেছিল মারে। বাদল ভাই আর চিন্তাই করুন না। শালা ডাইকো। আমার চেন চেন বলছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, আমার নাম বাদল। দুশ্মনরা বধু মাস্তান। আপনি আমার ভাইয়ের মতো কাজ করেছেন। আমার নাম হাসি। আসি ভাইজান।
এই মোটা পিচ্ছি টোকাই চাললি মেয়েটি আমাকে ভাই বলে গেল গুড ভারি গুড এইরকম দাঙ্গাবাজ মেয়ে আমার পছন্দ তুমি যারে প্যার করো সেই কে এত क्या सिद्दीकी क्या नाम है हाय क्या कम है বিয়ে হঠাৎ বিয়ে বিয়ে শুরু করেছো কেন মা? ওমা ঘরে বউ আনতে হবে না? বৌদি কি হবে? কি হবে? বিশেষ কয়েকটা কাজ থেকে আমি অন্তত রেহাই পাবো। সময় নেই, অসময় নেই, হাসি রে আমার মুজোজোরা ধুয়ে দে তো। ইস কি বিশ্রী গন্ধ। এই বুড়ি থামলি? আমি বুড়ি হলে তুই বুড়া। বুড়ার ঘরে কোনো মেয়েই আসতে চাইবে না। কি যে বলিস হাসি, কত শত সুন্দরী মেয়ে আমার মুখের এক টুকরো হাসি দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তা জানিস? জানি জানি, ওইসব টেপি সুন্দরীরাই তোর পেছনে ঘুরে বেড়ায়। কি বললি? তবে রে দাঁড়া দেখাচ্ছি। আয়, আয়, তবে রে পাজি। মা। মা তোমার মেয়েকে সামলাও, নইলে কিন্তু। মেয়ে বড় হয়েছে, কদিন সামনে রাখবো? বউ ঘরে এলেই ওর কথা ভাববো। তা ভাবো, কিন্তু হুট করে কোথায় পাবে বলো? আমার বউ হবার মতো মেয়ে, সুন্দরী, গুণবতী, ড্যাম স্মার্ট গার্ল। সে তোকে ভাবতে হবে না, মেয়ে আমি ঠিক করেই রেখেছি। এ কেমন সেকেলে কথা বলছো বাবা? বিয়ে বললেই হলো। পাত্রটি কে? তোমার পরিচিত কেউ? অবশ্যই পরিচিত, আমার এক বন্ধুর ছেলে, ইয়াং অ্যান্ড স্মার্ট পুলিশ অফিসার। হলো এবার পুলিশ অফিসার, যাকে চিনি না জানি না তার সাথে বিয়ে? কি বলছিস কেয়া? বিয়ের আগে চেনা জানা কি খুবই দরকার? অবশ্যই, বাজিয়ে দেখতে হবে না লোকটাকে স্বামী বলে মেনে নেওয়া যায় কিনা। স্বামী নামক পুলিশটির আন্ডারে কয়দিন মতো অন্তত আমি থাকতে পারবো না। আরে পারবি পারবি, আমার ভাইকে এক নজর দেখলে তুই পাগল হয়ে যাবি। তাই নাকি? হ্যাঁ, তুই চোখ ফেরাতেই পারবি না। ভাইয়া। হাই সিস্টার, তোর বান্ধবী এমন কি বিশ্ব সুন্দরী যে দেখলে চোখ ফেরাতে পারবো না? আমার বান্ধবী মাপ চোখের সুন্দরী নয় ভাইয়া, কিন্তু সুন্দরী ওয়াও, এবং কিউট। তোর বান্ধবীকে আড়াল থেকে আমাকে দেখিয়ে দিস, দেখবি অন্য কারো পিছনে না ঘুরে আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। ওকে আউ, সিস্টার, বাই। দেখা যাক কে কার পেছনে ঘুরঘুর করে। হ্যালো, কে? আমি হাসি। কি আরে, ভীষণ বিপদে পড়েছি। তোকে কি বলেছিলাম একটা লোক আমার পেছনে ঘুরঘুর করে? বলিনি তোকে? আজ তো একেবারে চ্যালেঞ্জ করে গুলশান পার্কের পাশে দাঁড়িয়ে আছে। আজ নাকি আমাকে তুলেই নিয়ে যাবে। আমার কেমন ভয় ভয় করছে রে। ভাইয়াকেও ফোনে পাচ্ছি না। তুই তো কুম্ফু কেরাতে জানিস, ব্যাটাকে শাস্তা করা যায় না? তুই কিচ্ছু ভাবিস না, ওর চেহারা সুরতের বর্ণনাটা দে, ব্যাটার নাক নকশা বদলে দেব। লাল শার্ট কালো প্যান্ট, হ্যাঁ ওকে। বুঝলাম, ও যে নারী পাচারকারী দলের সদস্য তা তুই বুঝলি কেমন করে? ভাইয়া, সে আমাকে পর্যন্ত লোভ দেখিয়েছে, আমার বান্ধবী কেয়া ওকেও লোভ দেখিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন লোকেশনটা বল, কোথায় গেলে ওই শালিকে ধরতে পারবো? গুলশান পার্কের পাশে। গুলশান পার্ক? পেয়েছি। শালি, তুমি তাহলে সে? শালা রোমিও, দাঁড়াও দেখাচ্ছি মজা। এমন প্যাদানি দেব যে মেয়েদের পিছু লাগা ভুলে যাবে। আজকে তোমার জারি জুরি শেষ। দাঁড়াও দেখাচ্ছি মজা। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, এবং তোমাকে। আচ্ছা, এমন মিষ্টি চেহারা, ওয়াও,
কি সুন্দর ফিগার, আগুন ঝরা যার রূপ, সে কিনা শালা! আমার রূপ যৌবনের গুণগান না করে নিজের দিকে তাকাও। আচ্ছা আজকের পর থেকে যতই মেয়েদের পেছনে ঘুরঘুর করো না কেন, তোমার এই বৎসর চেহারার দিকে কেউ ফিরেও তাকাবে না। রাইট, তোমার এই রূপের আড়ালে অন্য যে রূপ লুকিয়ে আছে তার মুখোশ আমি খুলে দেব। বুকে এসো। এত মোলায়েম শরীর, এত তেজ কেন? চমৎকার, একেবারে ফাটাফাটি মুখোমুখি। একজন মারদাঙ্গা, আরেকজন পুলিশ অফিসার, দুজনের সংসার জমবে ভালো। তার মানে ও আমার ভাইয়া ইন্সপেক্টর রাকিব। তার মানে ও আমার বান্ধবী কেয়া। এই অবস্থা। ভাইয়া, এবার তোমাদের মামলা তোমরাই সামলাও। কেয়া, আমি গেলাম রে, ভাইয়া বাজিয়ে নিও। এই গেলে? আমার সাথে চালাতে দাঁড়া, দেখাচ্ছি মজা। আহা, কি দারুণ দেখতে। কি হলো? মিসকিয়া, 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 কেয়া কথা বলো, কথা বলো। কেয়া, কি যে করি? কেয়া, কেয়া চোখ খোলো, কথা বলো। কেয়া, কেয়া কথা বলো। কেয়া, কেয়া। তাজা খবর, আজকের তাজা খবর, লাট ভাইয়ের বউ খুন। তাজা খবর, তাজা খবর, আজকের তাজা খবর, লাট ভাইয়ের বউ খুন। তাজা খবর, তাজা খবর, আজকের তাজা খবর, লাট ভাইয়ের বউ খুন। তাজা খবর, তাজা খবর। সাংবাদিক ভাইরা, আমার জীবনের লাইফে আমি বিয়া শাদী করি নাই, কিন্তু পেপারের মধ্যে আমার বিয়া করায় দিচ্ছে। কোন হানে কোন মাইয়া কাচিম চিত হইছে, এটা নাকি আমার বউ। ভাই সাহেব, কি মহান দায়িত্ব দিয়া গেলা। ওখানে আমার সবাই কাচিম চিত করবার চাই। লাট ভাই, আপনি বুঝছেন না? আরে বুঝছি, আমি আছালাম ম্যাক্সিমাম গ্রুপের কাচিম চিত গ্রুপের হেড। এক্সকিউজ মি, কাছিমচিত কি? ওই মাগি টিনা কনা মাগিনা, মাগিনা, টিনা। ওইলো। লাটবাই ছিলেন ম্যাক্সিমা গ্রুপ অফ কোম্পানির প্রোটিন ডিপার্টমেন্টের হেড। ডাইরেক্টরদের ভোটে তিনি চেয়ারম্যান হয়েছেন। প্রোটিন বলতে আমরা বুঝি গরু, ছাগল, মহিষ এবং কাছিম, আর জবাই মানে চিত। শালারা হাসে। থামেন, অহন বোঝেন আমি কেমন লিডার। একটা সেন্টিমেন্ট আছে না, আমি তো জনসেবা করতাছি। পলিটিক্স মাগার আফসোস, জনগণও বুঝতে আসে না, পাবলিকও বুঝতে আসে না। আমি তো সমানতন্ত্র করবার চাই, সব বিল্ডিং বাইঙ্গা সমান, ধনী গরিব সব এক। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লর্ড ভাই, লর্ড ভাই, লর্ড ভাই জিন্দাবাদ। প্রিয় বন্ধুগণ, মহান লাট ভাই কাট কাট কথা বলেন, কিন্তু যা বলেন তা সাট সাট হয়ে যায়। ঠিক না লাট ভাই? এই মদন হালাই কইতে নাইলো। বন্ধুগণ, সরকার বিল, ঝিল, পুকুর এবং কুকুর উন্নয়নের জন্য টাকা দেয়, কিন্তু লাট ভাই দেয় বস্তি উন্নয়নের টাকা। ঠিক ঠিক। গত মাসে তিনি রামপুরা বস্তিতে দিচ্ছেন 52,000 টাকা, বাবুপাড়া বস্তিতে 55,000 টাকা, খানপুরা বস্তিতে 35,000 টাকা এবং আমাদের টিটিপাড়া বস্তিতে দিচ্ছেন 50,000 টাকা। ঠিক না লাট ভাই? হ্যাঁ ঠিক আছে। সাংবাদিক ভাইরা, আপনারা কি লিখতাছেন? লেখে না, কেমন সেবা করতাছি। টাকাটা দিয়ে দেন লাট ভাই। টাকা চাস, তাও আমার কাছে। সাংবাদিক ভাইরা, এখন লাট ভাই আপনাদের সবার সামনে টিটিপাড়া বস্তি উন্নয়নের 50,000 টাকা আমার হাতে তুলে দিবেন। এই শালায় তো পাচায় চুনা মাইরা মাথায় টুপি পরাইবার চাই। এই টিনা, টাকাটা দিয়ে দে। হ্যাঁ, এসো আমার সাথে। লাট ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। লাট ভাই জিন্দাবাদ, রাজত না। লাট ভাই জিন্দাবাদ।
ওই শালা বাদল মাস্টার বড় ডেঞ্জারাস, বিপজ্জনক, 2 নম্বরের ওস্তাদ, কাউরে পাত্তা দেয় না। যা বললাম বুঝুন। সাইজ কর, নাইলে কাছিম চিত কইরা দে, তরে 10% সুযোগ সুবিধা বাড়ায় দেবো। বাদলের মতো পোলাই হয় না। বাদল ভাই আছে বইলে এই বস্তিতে হন বাইসা আছি। এই লও টাকা। বাদল ছাড়া এই বস্তিতে আমাগো আপন কেহই নাই, আল্লাহ ওরে বাঁচাই রাখো। 10 টাকা 10 টাকা 5 টাকা 1 টাকা। উস্তাদ বিলি বন্টন শেষ। পিচ্ছি সমানতন্ত্র মোতাবেক বিলি করছিস তো? উস্তাদ তুই বুড়িরে 500 টাকা বেশি দিছি। হ্যাঁ, কেন বেশি দিলি? বুড়ি ছোটবেলা থেকে আমাকে কষ্ট করে পালছে, কাগজ চোখের না কামই খাইছে, একটা হক আছে না? উস্তাদ উস্তাদ জলদি ভাগো, পু 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 পুলিশ তোমার খুঁজতাছে। কেন পুলিশ খুঁজে কেন? ওই যে লাট ভাইয়ের সাথে 2 নম্বরই করছো। ও হেললে কই 2 নম্বরই পুলিশ আইছে? ওই হালারে যে আমি খাইছি। ওই মোটা বিচি টোকা চালি, তোরা রেডি হয়ে যা। বেয়াদব বেজম্মা পোলা ভাই, আমার লাগে মাস্কারা, আইন নিয়ে খেলা করো। একেবারে 14 শিকের ভিতরে হাঙ্গা দেবো, বুঝুন? বুঝছি, কিন্তু আইনের লোক হইয়া বেআইনি কাজ করতেছেন কেমনে তা তো বুঝলাম না। মানে ওই মোটা পিচ্ছি টোকায় চাললি। টিটিপাড়া বস্তিতে এই টাকা আপনারে কে দিল? দিল মানে পাইলাম, মানে আমার টাকা, বুঝুন? রে কি বুঝলি? বুঝছি 2 নম্বরই মানে ওই অফিসার, চোরের মায়ের বড় গলা, ঘুষ কি আবার হুমকি? হ্যাঁ, অপরাধীদের কাছ থেকে ঘুষ খাবেন আর এই নিরীহ লোকদের উপর আইনের ধমক দিবেন? বুঝুন বাদল মস্তান, কামটা আপনি ভালো করতেছেন না। ভালো ভালো আমার টাকাগুলো ফেরত দাও, বুঝুন? বুঝাবুঝির কিছু নাই, এই টাকা আমি বস্তির গরিবদের মাঝে বিলিয়ে দেবো, আর কোনোদিন এই বস্তিতে 2 নম্বরই করতে আসবেন না, বুঝছুন? আসলে বাদল মস্তান অফিসার নিয়ে আসতেছি, বুঝুন? আবে তুই তো আমার ইজ্জতের পাংচার করে দিছস। পোলাপান তোর ন্যাংটা করে দিচ্ছে। মানে লাগবে, বুঝুন? বোঝাবুঝির কিছু নাই নাটকির পো। তুই কোন আনে খার রয়েছ অযোগ্যরের মুখের মধ্যে? তোরে তো গিল্লা ফালাইছে নেঞ্জার মতো জামানদার পোলা। এই কপালে আপেল লাগাইয়া গেটআপ লইছস, তোর হিস্টোরি ক। লাট ভাই, ডালের ব্যবসা খুব ভালো। 1 লাখ বোতল ডাল রিসিভ করছিলাম, সব বন্টন করে জায়গা মতো পৌঁছায় দিছি। আর রাতে ট্রেনে যে 500 বোতল ডাল আইছে তা মাটির নিচে গোডাউনে রাখছি। কস কি তুই কই খার রয়েছ? চঙ্গের নিচে খার রয়েছস কেন? উপরে উঠায় তোরে 10% সুযোগ সুবিধা বাড়ায় দিলাম। আবে তুইও অনেক খার রয়েছস কেন? নেন যা যা। ডিমোশন হয়ে গেল গা, কামটা কি হইলো বুঝুন না? কিন্তু এত নিছে আ
স্যার গো স্যার, পুলিশ ডিপার্টমেন্টের বাণিজ্য সব শেষ, কিচ্ছু নাই স্যার। কেন কি হয়েছে? স্যার, আমি টিটিপাড়া বস্তিতে গেছিলাম আসামি ধরতে। ওই বস্তিতে আসামি ধরতে দেয় না এক গুন্ডা। গুন্ডা? আরে সর্বনাশ করে ফেলাইছে। কেন কি করেছে? ও ইয়ে ও পুলিশের গায়ে হাত তুলছে। ওর নাম বাদল গুন্ডা, বুঝুন স্যার। বাদল? আলো আলো মাই সুইট হার্ট, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। বাদল, কি ব্যাপার? আজ কার মুখ দেখে উঠেছিলাম? ঘুম থেকে উঠে আয়নায় নিজে সুন্দর মুখটাই দেখেছো। এত যে মিষ্টি মিষ্টি কথা বলছো, মতলবটা কি? প্রেমিকের মতলব তো একটাই, প্রেম, ভালোবাসা, আদর আর সোহাগ পাওয়া। কথাটা মন থেকে বলছো কিনা জানি না, তবে শুনতে খুব ভালো লাগছে। বলো। কিছুক্ষণ তোমার পাশে থাকতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, ভুলে যেতে চাই আমার জীবনের যত যন্ত্রণা। তোমার কি হয়েছে বলো তো? আজ যে হৃদয়ে ভালোবাসার এত আবেগ। দুনিয়ার কোনো নেশাই ভালোবাসার নেশার চেয়ে বেশি নয়। আজ তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। চলো না দূরে কোথাও হারিয়ে যাই। আরে না না, এখান থেকে বেরোলেই স্বপ্ন ভেঙে যাবে। যদি তোমারই আবেগ ধরে রাখতে চাও, তাহলে আমার মাথায় আর হাতে তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দাও। ব্যান্ডেজ? হ্যাঁ, পুলিশ আসছে। নিশ্চয়ই মারামারি করেছো। আহা, আরে মারপিট নয়, চিটিং করে ফিটিং দিয়েছি। কি হলো, ব্যান্ডেজ পেঁচাও? ইয়ে, আর শোনো, পুলিশ এলে বলবে অ্যাক্সিডেন্ট করে 3 দিন ধরে তোমার আন্ডারে আছি। কি হলো, ব্যান্ডেজ পেঁচাও। এত মাখামাখি কেন বুঝুন? বাদল অ্যাক্সিডেন্ট করে 3 দিন হলো এখানেই পড়ে আছে। এই যে দেন, এই শালায় তো পুলিশের পাছায় চুনা লাগাইতে চায়। কি ব্যাপার? এনি প্রবলেম ইন্সপেক্টর? ডাক্তার সাহেব, এই শালা নাকি 3 দিন হয়। ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি লেঙ্গট পড়ি নাই, এই শালা জানলো কেমনি? 3 দিন হলো আপনি ওর চিকিৎসা করছেন। সাইন তো আমারই মনে হচ্ছে। আমি কাটি, ব্যথা পায় না, কিন্তু কিন্তু তো নিশ্চয় আছে ডাক্তার। 2 দফা আমার হাত পা টিপলেন, ঔষধ তো দিলেন না। সিস্টার, ওকে পঙ্গুতে পাঠান। ডাক্তার, আমি তো নেশাবান করি নাই, মাথাটা গাঁজার নেশা মতো ঘুরতেছে, বুঝুন ডাক্তার। ডাক্তার বুঝবে কি, ঘুষের নেশার তো কোনো ওষুধ নাই। আমি আপনাকে দেখছি, আসুন। আমারে তাড়াতাড়ি। ইয়াহু! बच गया, আলো बच गया। বাদল, তুমি এসব ছেড়ে দাও। আপাতত তুমি আমাকে ছেড়ে দাও, এখন আমি যাই। ওস্তাদ, আরে কই যাইতাছো? জলদি বাড়ি যাও। তোমার মা ডান্ডালে বয়ে রইছে। ও মা, মাই মাদারিং, আই কামিং। মা, ও মা, ও মা, ট্রেনের নিচে পিছলায় পড়া, হাত পা সব শেষ। মাগো, রাগ করিস না মা। ও মা, মাগো, অ্যাক্সিডেন্ট কেস মা, আমি শেষ মা। ঠেলা গাড়ির তলায় না, রিক্সার তলায়, টেম্পু, টেম্পুর তলায়। আসলে রেলগাড়ির তলায় পরে গাড়িও শেষ, আমিও শেষ মা। আয় হতভাগা, তোকে রেলগাড়ির তলে পড়া শেখাই। সরি, মাফ করে দে মা। মাফ করে দে মা। ও মারে, উড়ে গেলাম, উড়ে গেলাম। না মা, আর মারো না মা, অ্যাক্সিডেন্টই ভালো ছিল। রেলগাড়ির তলে দাঁড়া, ও মারে গেলাম রে। থাম বলছি, থাম। আর পারে না বাবু,
মাগো তুই কি নিষ্ঠুর মা, তোর ছেলে খিদে ভরে, মার খেলে কি পেট ভরে? খিদে তো লাগবেই বাপু, সকালে নাস্তা পানি কিছু না খেয়ে বেরিয়ে গেলি, চল খেতে দেই। খিদে, ভীষণ খিদে পেয়েছে। তোকে নিয়ে আর পারি নে বাপু, নে খা। তুই খেয়েছিস মা? ওরে দুষ্টু ছেলে, তোকে না খাইয়ে আমি কখনো খাই? হ্যাঁ মা, সে কথা তো আমি জানি। তরকারি কেমন হয়েছে বলতো খোকা? দারুণ হয়েছে। টুকর মা রেঁধেছে নিশ্চয়ই? বাজে কথা বলবি না বাপু, আমি চাকর বাকরের হাতে রান্না আমার ছেলে মুখে তুলে দিতে পারবো না। আমি বলে দিয়েছি আর টুক্কার মা রেঁধেছে। হ্যাঁ তাই তো বলি, মায়ের হাতের রান্নার মতো লাগছে কেন? এই দেখ মা, তোর জন্যই ফ্রকটা এনেছি। হায়ালা, পাগল ছেলে বাড়ি কি? এই বয়সে আমি ফ্রক পরবো? লোকে বলবে কি উড়ি পাজি ছেলে। মা কখনো ফ্রক পরে? আমার বয়স হয়েছে না? হ্যাঁ মা, হ্যাঁ তোর বয়স হয়েছে, তুই যে আমার মা। নিশ্চয়ই গত জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই আল্লাহ তোকে আমার মা করে পাঠিয়েছে। এখন কি ভাবছিস খোকা? ভাবছি আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর ছেলে হয়ে জন্ম নেই মা। না বাপু, আমি ভাবছি অন্য কথা। আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর মেয়ে হয়েই জন্ম নেই। তাই নিস মা, তাই নিস, নইলে যে আমার জীবন অপূর্ণ থেকে যাবে মা। কি জানি বাপু, কথায় কথায় চোখে পারি, এসব আমি সইতে পারি না। যাক বাবা, এবার তোর একটা বিয়ে শাদী দিতে পারলেই বাঁচি। আহা কেমন অ্যাক্সিডেন্ট হইছে? প্যাসেঞ্জার গুলো কেউ সব ডাইল হয়ে গেছে গো উস্তাদ। আরে ডাইল না ভর্ত হয়ে গেছে। আরে হালাই, রেলের চাকার নিচে পড়লেই মানুষ বাঁচে না, এটা তো ছাদের নিচে। উস্তাদের ছবি না? আর উস্তাদ তোমার ছবি ছাপা দিছে তো। কই, এই তো। আরে সত্যি তোমার ছবি? ওই পড়তে কি লেখছে? একেবারে ফিল্মের স্টার স্টাইল। দেখতে হবে না হিরোটা কে? আচ্ছা, ছবি পাইলো কই? কেন থানায় আছে না? এই ভালো করে পড়। আরে আমারে দে। কোনো ভালো কথা লেখেনি, বাঁশ দিয়েছে বাঁশ, আনক্লিন ব্যাম্বো। বুঝতে পেরেছো? মগজে ঢুকেছে কিছু? না, কিছুই বুঝতে পারি নাই। গতকাল বস্তিতে পুলিশের সাথে যে মারপিট করেছো সেই খবর ছাপতে গিয়ে পত্রিকাওয়ালারা তোমাকে লাঠি লোক বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো বুদ্ধু কাহিকা? কাগজে কি লিখলো তা নিয়ে মাথা ঘামাস নে মা। বাদল লাটের হয়ে কিছুই করেনি। অবশ্য লাটের লোক হতে পারা বাদলের মতো মাস্তানের জন্য খুব গৌরবের। লোক চিন্তা আমার ভুল হয় না রে মা। তোর মুখের কথাই যদি একটা ছেলে ভালো হয়ে যায়, কেন তা করবি না? দিস ইজ সোশ্যাল ওয়ার্ক। কি বলতে চাও বাবা? বাদলের মতো একটা গুন্ডাকে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একবার চিন্তা করে দেখ, ও যদি তোর ভাই হতো। রাকিব। আঙ্কেল আপনি? হ্যাঁ বাবা, আমি বাদলকে নিয়ে যেতে এসেছি। উকিল সাহেব, এই নিন জামিন নামা।
সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। আঙ্কেল, আপনার কথা আমি ওকে ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু ওর মতো একজন অপরাধীকে আপনার সাপোর্ট দেওয়া ঠিক হয়নি। বাদল অপরাধী নয়, তুমি ভুল করছো। ভুল করছি? হ্যাঁ ইন্সপেক্টর, ভুল। আর এই ভুলের কারণে আজ আমি অপরাধী। আর প্রকৃত অপরাধীরা ওই টিটিপাড়া বস্তিতে প্রকাশ্য দিবালোকে আইনের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনার মতো আইনের লোকেরা নিরীহ লোকদেরকে থানায় এনে আটকে রাখেন, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করেন, অপরাধ দমনের নামে বস্তি উচ্ছেদ করেন, হাজার হাজার নিরীহ মানুষকে ঘরছাড়া করে খোলা আকাশে রোদ বৃষ্টির নিচে ঠেলে দেন। ইন্সপেক্টর, একবারও কি ভেবেছেন ওই টিটিপাড়া বস্তিতে ফেন্সিডিল ব্যবসার পিছনে কার হাত রয়েছে? কার স্বার্থে টিটিপাড়া বস্তি সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে সন্ত্রাস? খুন হচ্ছে একের পর এক, খালি হচ্ছে কত মায়ের বুক। কার সাথে ইন্সপেক্টর, কার সাথে? তুই যে একেবারে কেঁচো হয়ে গেলাম দেখছি। এই যে, কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হয়েছে আপনার? বুকে প্রচন্ড ব্যথা, মনে হয় হার্ট অ্যাটাক। কি সাংঘাতিক! চলুন আপনাকে হাসপাতালে পৌঁছে দেই। না না, হাসপাতালে নিতে হবে না, ডাক্তার ওষুধ সব আমার বাড়িতে আছে। আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দাও। না না, কষ্ট কি? কোথায় আপনার বাসা? ওই যে চলুন, ওই দেখা যায়। আপনাকে বাসায় পৌঁছে দিই, চলুন। একটু সাবধানে তো। সাবধানে। কোথায়? আপনার ওষুধ কোথায়? ওই আলমারিটা খোলো, ওর মধ্যে আমার দাওয়াই আছে। এ কি? এগুলোই হচ্ছে আমার দাওয়াই, মদ আর মেয়ে মানুষ। ছি, ছি, বুড়ো মানুষ হয়ে এ কি বলছেন আপনি? যে দাওয়া, আমাকে বাঁচান! এই বুড়ো শয়তানটার হাত থেকে আমাকে বাঁচান! দেখো মেয়ে, তুমি একজন সেবিকা, সেবাই তোমার ধর্ম। বিয়ে করে একজন পুরুষের সেবা করার চেয়ে বিয়ে না করে 10 জন পুরুষের সেবা করায় উদারতা বেশি। কেমন কেমন মেয়ে মানুষ আপনি? খুবই প্রভাবশালী। তুমি জানো না বুঝি? নাও গো জানো মিয়া, তোমার মা তুমি সামলাও। প্লিজ আমাকে যেতে দিন, আপনি আমার বাবার মতো। আমি বলি নাতনি, তুমি বলো বাবা। ব্যাপার কি জানো, আসলে বিপদে পড়লে সবাই বাপ ডাকে। বাবারে গেছি রে। আমি তোমাকে ধরছি, জানো মিয়া, শুরু করো। বাঁচাও, বাঁচাও। এবারে একটু শান্ত হও। বাবারে আবার কোমর গেছে। জানু, ওরে ধর, ওই মাগির তেজ আমি কমাইতেছি।
ওই মোটা পিচ্ছি টোকাই চালি বান সবগুলো রে। আইসক্যাট বস্তি থেকে ইনকাম কত? আয়, ফু। তিন, চার, পাঁচ। আসসালামু আলাইকুম। ইন্সপেক্টর সাহেব কেস লেখেন। এই যে মালিকা বেগম তার বাড়িতে মেয়ে মানুষের ব্যবসা করে বুঝছুন। হায় হায়, কি বলতেছেন আপনি? সম্মানীয় নাগরিকরে কোমরে দড়ি দিয়া যা বললাম বুঝছো তো? আপনিও বুঝছুন আমি কি বলছি। নার্স আলোকে আমি মালিকার বাড়ি থেকে উদ্ধার করেছি, আর এই খদ্দের গুলিকে ধরে এনেছি। এই, আপনি কি পুলিশ যে ধইরা আনছুন? আমি পুলিশ নই, কিন্তু এ দেশের একজন সচেতন নাগরিক। আলো নার্স তো আপনার প্রেমিকা, কে সাজাই আনছুন? যা বললাম বুঝছুন? এই কেসে উল্টা আপনি ফাইসা যাইবেন বাদল মস্তান। ইন্সপেক্টর বাদল মাস্তান ফাঁসার আগে আপনি ফাঁসবেন। কিন্তু স্যার আপনি জানেন না যে এই না। Shut up! ওকে আমি জানি এবং আজকের ঘটনাও আমি ভালো করে জানি। Yes, sir. সেন্ট্রি, ইয়েস স্যার, ওদেরকে লকআপে নিয়ে যাও। আরে খালা রে শুনে ঢুকুন 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 এই ঢুকুন। আমি না। ওরে বাবা, বাদল, জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা করলে তা বুঝে করো কিনা জানি না, কিন্তু এই কাজ যদি তুমি আইনের পথে থেকে করতে তাহলে কত ভালো হতো। ইন্সপেক্টর সাহেব, মাস্তানের সিলমোহরের গায়ে লাগানো সে আইনের পথে কি করবে? তবে হ্যাঁ, বস্তিগুলো মাদক মুক্ত করতে তোমাকে দরকার হবে। কি আমাকে সহযোগিতা করবে তো? অবশ্যই করব। আজ থেকে টিটিপাড়া বস্তি সহ ঢাকা শহরের কোনো বস্তিতে আর 2 নম্বরই কাজ হবে না। আমরা প্রতিরোধ করব, গড়ে তুলব প্রতিরোধ কমিটি। শোনো বস্তির ভাই ও বোনেরা, আজকের পর থেকে এই টিটিপাড়া বস্তিতে মদ, গাঁজা, ফেন্সিডিল সহ কোনো মাদক ব্যবসা চলবে না। আমরা সবাই মিলে এই মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। কয়টা করবা? ঢাকা সরকি বস্তি একটা দুইটা? আরে এই বাদল যা বলে তাই করে। ঢাকা শহরের প্রত্যেকটা বস্তিতে প্রতিরোধ কমিটি হবে, সব কমিটি মিলে একটা ফেডারেশন হবে। ভালো করে ভাইবার দেখা বাদল, তুমি কিন্তু একটা বিরাট কোম্পানির বিরুদ্ধে যাইতেছ। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া সহ বহু কোম্পানি বাণিজ্যের নামে ঘাঁটি গেড়ে এই দেশ বহু বছর শোষণ করেছে, কিন্তু স্বাধীনতাকামী জনতার মার খেয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। সুতরাং কারো ভয়ে জনতার আন্দোলন ভাটা পড়বে না। ভাই সব, আপনারা এগিয়ে চলুন, আইন আছে আপনাদের সাথে। সন্ত্রাসের বাদীর মধ্যে লাটবাই নাই, লাটবাই আছে শান্তির মধ্যে। তাই এই সম্মিলনে আমার উদ্দেশ্য ওই পেঁচালির পোত কনা তুই এই দেশটা লাট ভাইয়ের হাতের মুঠোয় এসে যাক, আর সেজন্যই সামনের নির্বাচনে প্রত্যেক কমিশনারই তার মনোনীত প্রার্থী হওয়া চাই। আবে চাই কি রে? আমি কি ভিক্ষা চাইতাছি নাকি? যে নেতারা ভোটের বাক্স ছিনতাই কইরা ইলেকশনে জিতে, আমি অগরে এমপি বানানোর লাইগা ইলেকশন দিলাম। ইলেকশন না লাট ভাই, ইলেকশনের জন্য সিলেকশন মানে নমিনেশন দিলে। ওই পেঁচালির পো লাটে কি কম ইংরেজি জানে? নোটক অগ বিরুদ্ধে যারা খারইব তাগো কাছিম চিত করে দিবি। দেশের মধ্যে শান্তি বিরাজ করব। ঢাকা সিটির মধ্যে ক্যান্ডিডেট হলো বাদল। না 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 না, ওই বোনা লাগবাই, ওই বোনা। ওই শালা বস্তিতে বস্তিতে প্রতিরোধ কমিটি বানাইছে, ফেডারেশনের নেতা বানাইছে কাশেম সিদ্দিকীরে। আবে কয় কি? বাদল তো ঠিকই করতাছে। কাশেম সিদ্দিকী হইলে আমার লিডার। আমি হ্যার আদর্শ বিস্তার করতাছি, মানে ফেরি করতাছি। একটা সেন্টিমেন্ট আছে না? ফুলের মালা রেডি কর। কি ব্যাপার, এত
ফুলের মালা কেন? কি করেছি আমি? ভয় পায়েন না কাশেম ভাই, ফুলের মালা দেখা আপনি ভয় পায়েন না। চুক্তি করবার আইছি, আপনার লগে আমার একটা চুক্তি হইব, আপনি আমার নেতা হইবেন। আরো কিছু হু দ্য হেল ইউ আর? ওই আরে বুঝাইয়া ক আমি কেডা? কাচিম চিতনা নেতা বানাইতে আইছি। কে আপনি? বিড়বিড় করে এসব কি বলছেন? বুঝছি না, বইরারে বুঝাইয়া দে। লাট ভাই বিশিষ্ট সমাজসেবক, আজগর এম কামাল কোম্পানির কর্ণধার। আচ্ছা আচ্ছা, আপনি বুঝেছি, ওই গরুর মাংস বিক্রেতা লাট্টু কষাই। বাই দা বাই, শুনেছি কামাল সাহেবকে শেষ করে তার সব কিছু দখল করে নিয়ে এখন নিজে বস সেজে বসে আছেন। বুঝতে পারছেন, আমিও আপনার মতো নেতা হইতে চাইতাছি। তাই নাকি? নেতা দুই ধরনের হয়ে থাকে, একদল মানুষের কথা বলে, অন্য দল অমানুষদের নেতৃত্ব দিয়ে থাকে। সাহসী কণ্ঠ কোনো ফার্স বা মিথ্যে বলে না, ঠিক আছে? গেট আউট। কাছেম ভাই যাইতাছি, আপনারে মালা পরাইয়া লাভ নাই। ওই মালাগুলি খুইলাল। দেন, এটাও দেন। ও কাশেম ভাই, আপনার কথা চলে গেলাম, মনেও রাখলাম, মাগার আপনার সারম না। আসসালামু আলাইকুম। আইসি একা, জামু একা, কারো কাছে নাই ঠেকারি। আমাকে কিনতে চাই? আইছিলাম আমি বস্তির সুইমিং পুল দেখবা, মৌজ করবা, আর তুই তো আমার কাচিম চিত করে দিছ। লাট ভাই, ওরা যেভাবে পাল্টা আক্রমণ করবে আমরা বুঝতে পারিনি। বোঝাবুঝির কিছু নেই। ওই লোকগুলোকে আপনি পাঠিয়েছেন মিস্টার লাট। আমি পাঠাইছি। এই টোলার বাচ্চা, কথাবার্তা উস করে এই মিস্টার লাট, বিহেভ ইয়োরসেলফ, ওকে? আমারে গাইলাস? ওই টিনা গেলি কই? লাট ভাই, লাভ তোর বাপে। ফোন ঠোলার পো কয় কি আমার ইজ্জতের খাটিয়ায় ইন্ডিয়ান গরুর নলি ঢুকাই দিতাছে। পরে ক ও ঠিক আমি ঠিক, নইলে কিন্তু কাছিম চিত। এই কাছিমচিতের রহস্য জানতে এসেছি মিস্টার লাট। যা জিজ্ঞেস করছে উত্তর দিন, নইলে চিৎ করে আসামির কাছ থেকে কথা আদায় করার অভিজ্ঞতা আমারও আছে। তুই আমারে কাইট করবি, আমি তোরে কাছিম চিত করুম। Shut up, you barking dog! Just answer my question. মিস্টার ইন্সপেক্টর, ইউ আর ক্রসিং ইউর লিমিট। প্রশ্ন কিছু করার থাকলে আপনি আপনার সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসা করুন। আউট, গেট আউট। Hey! It's okay. It's okay. I will see you, Mr. Lat. Remember it. ইন্সপেক্টর রাকিব, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পুলিশের সাহস তো থাকতেই হয় স্যার। ডোন্ট টক রাবিশ। সুইসাইডাল স্টেপ নেওয়া মানেই সাহস নয়। যদি তাই জানেন স্যার, ওই লাট নামক ব্যক্তিটার কাছে যাওয়াই সুইসাইডাল, তাহলে কি গ্রেফতার করছেন না কেন? গ্রেপ্তার করব? গ্রেপ্তার করব? কি প্রমাণ আছে সে অপরাধী? তার পজিশন জানো? জানো সে কতটা ক্ষমতাশালী? জানি স্যার, তবে এটা স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারের চাইতে বেশি ক্ষমতাশালী নয়। সে লাঠি হোক আর লাটের বসই হোক। ইন্সপেক্টর রাকিব, যে ব্যক্তিটির ব্যাপারে আমাদের টপ অথরিটি নীরবতা পালন করছে, সেই ব্যক্তির সম্পর্কে তুমি আগ বাড়িয়ে বাড়াবাড়ি করবে না, ওকে? কিন্তু স্যার লাট। অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। আপনি? একটা কথা বলতে এসেছি। আরে একটা নয় হাজারটা কথা বলুন। শুধু একটাই বলবো, বলো রাখবে তো? কি বলছেন আপনি? আপনার কথা রাখবো না মানে? প্রয়োজনে আমি জানটা দিয়ে দেবো। আরে থাক, অতটা করতে হবে না। জানটা আমার প্রয়োজনে আপাতত রেখে দাও। কথাটা কিন্তু এখনো বলিনি। বলুন। তোমাকে ভালো হতে হবে, আর ভালো হতে পয়সা লাগে না। পয়সা লাগে ম্যাম, সে পয়সা লাগে, অনেক পয়সা লাগে।
আরে এই সমাজে যাদের পয়সা আছে তারাই তো ভালো মানুষ। পয়সা ছাড়াই তো তুমি ভালো মানুষ। যদি গুন্ডামি মাস্তানি ছেড়ে দাও তাহলে আপনি খুশি হবেন ম্যাম সাহেব? হ্যাঁ, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আপনি মন থেকে বলছেন? না, আমার হৃদয় থেকে বলছি। আমি খুশি হব আর আমার বাবাও খুশি হবে। আপনি কথা দিচ্ছেন ম্যাম সাহেব? হুম, আজ থেকে আপনি নয়, তুমি, এবং তুমিও আমাকে কথা দিলে। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম ম্যাম সাহেব। ইয়াহু! ম্যাম সাহেব আমায় কথা দিয়েছে। পেয়ে গেছি, পেয়ে গেছি, পাগল। পেয়ে গেছি, পেয়ে গেছি মা। ও আমায় কথা দিয়েছে মা। পেয়ে গেছি মা, পেয়ে গেছি। কি রে খোকা, আজকে বড় খুশি খুশি দেখাচ্ছে, কি হয়েছে বল? অনেক কিছু হয়ে গেছে মা। তোর ছেলে বউ পেয়ে গেছে, আর তোকে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হবে না, আর ওই টুক্কার মায়ের হাতে রান্নাও খেতে হবে না। পাগল ছেলে বলে কি বউ পেয়ে গেছে, অথচ আমি জানি না। তাছাড়া কোন বংশের মেয়ে, কেমন তার ব্যবহার, তার রূপ কেমন, ওসব আগে বল, তারপর দেখি ওর সঙ্গে তোর বিয়ে দেওয়া যায় কি। ইন্সপেক্টর রাকিব বলছি। সে তো বুঝলাম ইন্সপেক্টর সাহেব, কিন্তু তুমি কেমন ইন্সপেক্টর বলো তো? প্রেম কয়দি কেয়া তোমার হৃদয়ের ইন্সপেকশনের লিস্ট থেকে একদম বাদ পড়ে গেছে। ওরে বাবা, ব্যস্ততার সময় পায় না লক্ষ্মীটি। তাছাড়া প্রতিদিনই তো দেখা হচ্ছে। তবুও মন ভরে না। এই, ফোন করার সময় পাও না, সাক্ষাতের সময় ঠিক রাখতে পারো না। আরে বাবা, চিঠি লেখো। যা বলেছো ডার্লিং, সনাতন প্রেমিকের মতো চিঠি লিখবো? প্রেমের চিঠি সনাতন না, প্রেমের চিঠি সারা দুনিয়ার ঐতিহ্য কথা, বাতাসে ভাসে, ঘটনা স্মৃতি হয়ে যায়। প্রেমিক চিঠি তো প্রেমিকের মতো মুখোমুখি কথা বলে। এই, দাও না একটা চিঠি। আচ্ছা আচ্ছা, আমাকে দরকার নেই, চিঠির দরকার। ঠিক আছে, লিখবো, প্রাণ ভরে লিখবো। ওকে স্যার, আমাকে একটা চিঠি লিখে দিন না। কি বলবো স্যার, 1,00,000 কথা সাজিয়ে নিয়ে ওর সামনে যাই। আচ্ছা আচ্ছা, কিন্তু একটাও মনে থাকে না। তাহলে তো চিঠি ছাড়া তোমার কোনো গতি নেই। ঠিক স্যার। তাহলে দাঁড়াও, দিচ্ছি তোমাকে লিখতে। বাদল, তোমার প্রেমিকের নাম কি বলো? হ্যাঁ, নাম কেন লিখবেন স্যার? লিখবেন ডার্লিং, আই লাভ ইউ। নিচে শুধু লিখবেন পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তোমাকে চায় সেই প্রেমিক। কি বলেন স্যার, নতুন স্টাইল না? একেবারে নতুন, যাকে বলে নিউ স্টাইল। প্রাণের প্রিয়তমা। প্রাণের প্রিয়তমা। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। কারণ আমার মনের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। এত তাড়াহুড়ার কি আছে ভাবি সাহেবা? আমার একটা মাত্র মেয়ে তো। ভাই সাহেব, যার ঘরে 10টি মেয়ে আছে, সেও কি কোনো মেয়েকে জীবনভর ঘরে রাখতে পারে? ভয় নেই, কোনো ভয় নেই। এক মেয়ে যাবে আর আরেক মেয়ে আসবে। কে আমার ভাবি হয়ে আমাদের বাড়িতে যাবে, আর আমি না হয় কেয়া হয়ে আপনার কাছে থাকবো। তাহলে হবে তো? আরে বাহ, এ কেমন ব্যাপার? বিয়ের কথা হচ্ছে অথচ চামিষ্টি কিছুই নেই। কেয়া, আয় কেয়া। এই যে এমন কাজের মানুষ হলে তো আমার চলবে না বাপু। তোর ভাইয়ার চলবে তো? অনাহারি মানুষ এত দেরি সইবে কেন? শোন, 10 তারিখে বিয়ে আর 11 তারিখ থেকে অপারেশন শুরু। তাহলে ওই কথাই পাকা রইলো, আগামী মাসের 10 তারিখে বিয়ে। আলহামদুলিল্লাহ। কি রে খোকা, আমাকে তোর বউ দেখালি না? দেখাবো মা, দেখাবো। বাদল, বাদল,
এই যে বাদল, আরে কেয়া তুমি? এই যে টুনিমা, আমি কিন্তু তোমাকে আগেই চিনতে পেরেছি। ও মা, আমাকে কি বাচ্চা মেয়ে পেয়েছো যে গাল টিপছো? আমি তো ওর মা। একদম পারফেক্ট মা। তুমি কেমন মানুষ বলো তো? মানে না, তোমাকে তো বলাই হয়নি, আমি কিন্তু একদম ভালো হয়ে গেছি। আমি জানতাম তুমি আমার কথা ফেলতেই পারবে না। দাঁড়িয়ে কেন, বসে কথা বলো। বসবার সময় নেই, অনেক জায়গায় কার্ড দিতে কিসের হবে। কার্ড? এই যা, বাবা তোমাকে বলেনি? না। আমাদের বিয়ের কার্ড। যা। প্রথমে তোমাকে দিতে এলাম, নাও। নাও। মানে ও মা, আমার ছেলের বিয়ে আর আমি জানি না? তোরা এদিকে দাঁড় তো দেখি। দাঁড়া 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 দাঁড়া। বেশ মানাতে, একটু ঘোমটা দাও তো বৌমা। এইসব কি বলছো তুমি? আমার বিয়ে তো বাদলের সাথে হচ্ছে না। তাহলে কার সাথে হচ্ছে? ইন্সপেক্টর রাকিবের সাথে। না না, এ অসম্ভব, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। কি বলছো তুমি বাদল? আমি ঠিকই বলছি, তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে কথা দিয়েছো, আর বিয়ে করবে ওই ইন্সপেক্টর রাকিবকে। কেন কেন কেয়া? তুমি ভুল করছো বাদল, আমি তোমাকে ভালোবাসি, আমি রাকিবকে ভালোবাসি। না না, তুমি রাকিবকে ভালোবাসতে পারো না। কি যাতা বলছো পাগলের মতো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি, কারণ তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না কেয়া, আর কারো হতে পারো না, আর কারো হতে পারো না। ছাড়ো ছাড়ো বলছি। তুমি কি করে ভাবো আমি তোমার ঘরের বউ হব, যার নেই কোনো সামাজিক মর্যাদা, নেই কোনো পরিচয়? লোকে ঠিকই বলে কয়লা ধুলে ময়লা যায় না। বস্তির এই নোংরা পরিবেশে মানুষ হয়েছে, মনটা ওদের মতো নোংরা করে ফেলেছে। ইচ্ছে করলে আকাশের চাঁদ ধরা যায় না, এই কথা তোমার মনে রাখা উচিত ছিল বাদল। চলি। খোকা, খোকা, তুই তো সত্যিই আকাশে চাঁদ ধরতে চেয়েছিলি। বাদল, বাদল, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো ভালোবেসে না পাওয়ার বেদনা কি। ঠিক এমনি করে আমার বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে। চুপ করো, চুপ করো। তুমি কি করে ভাবো আমি তোমার ঘরের বউ হব, যার নেই কোনো সামাজিক মর্যাদা, নেই কোনো পরিচয়? ইচ্ছে করলে আকাশের চাঁদ ধরা যায় না, এই কথা তোমার মনে রাখা উচিত ছিল বাদল। ইচ্ছে করলে আকাশের চাঁদ ধরা যায় না, এই কথা তোমার মনে রাখা উচিত ছিল বাদল। তুমি কি করে ভাবো আমি তোমার ঘরের বউ হব? কি হচ্ছে বাদল? ইন্সপেক্টর, তোমার পাশে যে ছলনাময় নারী, ওকে বিশ্বাস করো না। বাদল, চিৎকার করো না ইন্সপেক্টর, ও তোমার হতে পারে না। ও যদি কারো হয় তবে আমার হবে, আমার আমার আমার। বাদল, স্টপ ইওর আগলি মাউথ। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু তুমি জানো না। ওকে আমার হাতে তুলে দাও। বাদল, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই তুই আমাকে পাগল করেছিস, তোর মৃত্যু ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। তোর ছলনার শাস্তি তোকে পেতেই হবে।
এখন কি হবে লাট ভাই? চল, নিষিদ্ধ পল্লীর অশুদ্ধের পোলা, ভাইবা দেখি কেমনে বাঁচান যায়। আরে বেয়ান সাহেব আজে না এসে পারলাম না, দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা নতুন করে ভাবতে হবে। কি বলছেন আপনি? ঠিকই বলেছি, বিয়ের আগে যে মেয়ে বরের সাথে দিনরাত ঘুরে বেড়ায় তেমন বউ আমাদের দরকার নেই। ওরে মেয়ে, পাজি কোথাকার। আ? বড় পাকা হয়েছিস। কাট দিতে এলাম, ভাবলাম একটু মোরলি করি। যার সাথে মরলি করবি সে কেয়াই তো বাড়িতে নেই। তুই বস, আমি দেখছি। আচ্ছা। আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল, আঙ্কেল, ছেড়ে দিন আমাদেরকে। মনে কষ্ট পায় না যে মুরব্বী, মারলে তো একটু লাগবই, বুঝছো? ওই কি খাওয়াইলে জানি বুইরা জুয়া নয়? ভাই গ্রালাট ভাই খাওয়াইতেছি। হ্যাঁ, একটু ডাইলের লগে সাইজ করে দে। ওই নেতার কাছে চিত করে দিছ, অন ওই চেমড়িটার উপরে উঠতাওয়া। কি কইলাম, রেপ কেস, একটা সেন্টিমেন্ট হইব না। আমি এবার এখানে সইবার পারি না। এই টিনা চল। আমি আপেল খাই, শয়তানের আমি বড় ভাই। ওই কি হয়েছে? क्या क्या? ওটা কার আছে? আহা, বুঝুন যা ভেবেছিলাম তা। ভাইয়া বাঁচাও, ভাইয়া বাঁচাও বলে চিৎকার করে বলল, ওই বুড়ো শয়তানটা আমাকে শেষ করে ফেললো। বাবা কথা বলো বাবা। আরে আপন জনের বাসায় এসে এই অবস্থা হইব, এই যে কে রে জানতো, বুঝতুন না। কি হলো লাকি?
বুঝুন স্যার, পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেছে ধর্ষণের আগে সিদ্দিকী সাহেব ভাইগরা খাইছিল। না না, মিথ্যে, এই সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। অবশ্য ভাইগরা না খাইলে এই বয়সে ধর্ষণ করতে পারত না। চুপ করুন, মিথ্যে এই রিপোর্ট। আমার বাবা এমন কাজ করতে পারে না। তা পারে না, কিন্তু ওই যে ভাইগরা বুঝ না। তোমরা তোমরা সবাই মিলে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছো। সবাই মিলে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছো, ফাঁসিয়ে দিয়েছো। রাকিব, ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। যে মেয়ের বাবা আমার এত বড় সর্বনাশ করেছে, তার মেয়ে খাইয়ে বাড়িতে হবে না, কোনো দিন হবে না। ওই বুড়োটাকে আমি ফাঁসিতে ঝোলাবো। বাবা, 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 কথা বলো বাবা, কথা বলো বাবা। তুমি কথা বলবে না? কথা বলো বাবা। তোমার সম্মানের প্রশ্ন, তোমার মেয়ের জীবনের প্রশ্ন বাবা। তুমি মুখ খোলো বাবা, তুমি মুখ খোলো বাবা। কথা বলো, কথা বলো বাবা, কথা বলো বাবা। তুমি কথা বলো বাবা। না না কেয়া, তোমার বাবার জন্য জীবন ভর করলেও আমি তার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু কি করব বলো, সমস্ত তথ্য প্রমাণ তোমার বাবার বিপক্ষে। 100 বার করব, প্রয়োজনে দেশের আনাচে কানাচে জনসভা করব, হরতাল ধর্মঘট করে সারা দেশ অচল করে দিয়ে তোমার বাবাকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ। ভেবো না কেয়া, তোমার বাবাকে বাঁচানোর খাতিরে প্রয়োজনে আবারও পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করব, দরকার হলে মিথ্যা রিপোর্ট তৈরি করব, তবু তোমার বাবাকে এই মামলা থেকে রেহাই করব। বাইরে আমার বন্ধু ও দোস্তগণ, মুরব্বীরা কয় মহিষের গোস্ত গরুর গোস্তকে চালান দেওয়া যায় ঠিকই, মাগার মহিষের গোস্ত কোনদিন গরুর গোস্ত হয় না। মহিষের রান হইল গিয়া। ভাই, মাংসের কথা না, পাবলিক। আরে হ, বুঝছি তো। যারে ফেরেস্তা ভাবলাম, তার মধ্যে দেই শয়তান হান্দায় রয়েছে। আহারে, বড় শখ কইরা সিদ্দিকী ভাই সাহেবরে নেতা বানাইছিলাম, মাগার কি হইলো, ডাইল খোর খেদাইবার গিয়া বাইগারা খোর আমদানি করলাম। সিদ্দিকী সাহেব বুইরা হইয়া বাইগারা খায়া এমন কামটা করলো। আহারে, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনারা বিশ্বাস করুন, আমার বাবা এমন কাজ করতে পারে না। এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ঠিকই কইছো, একটা সেন্টিমেন্ট আছে না। তোমার তো বাপ, আমার বিশ্বাসই করতে পারতাছি না আমার নেতা এমন কাম করবার পারে। আপনি চুপ করুন। আমি নাইলে চুপ মারলাম, কিন্তু পাবলিকের মুখ বন্ধ করবা কেমনে? জনগণ তো আছে নাকি? জনগণ আমার বাবাকে চেনে। তাইলে পাবলিকও চিনবো। কোনো একটা বুদ্ধি আছে। তোমার যদি ইন্সপেক্টর ঘরে বউ করে নিয়ে যায়, তো জনগণের কবর দেওয়ার দায়িত্ব আমার, পাবলিকের মুখ বন্ধ করে দেবো আমি। আপনারা কি কন? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? বস্তির 10টা লোক বলল, আর তুমি বেহায়ের মতো এসে বউ সাজার আবদার জানালে। মা, চুপ করো। কে তোমার মা? আমাকে যে মা বলে ডাকতো, তাকে তোমার বাবা লাঞ্ছিত করে কবরে পাঠিয়েছে। মা, ব্যাপারটা তুমি বুঝতে চেষ্টা করো। তুই চুপ কর। ভালোবাসার জন্য তুই তোর মৃত বোনের সাথে বেইমানি করতে পারিস, কিন্তু আমি আমার মেয়ের মামলা ধামাচাপা দিতে পারি না। মা, মা তুমি একটা কথা পরিষ্কার শোন রাকিব, তোকে আজ একজনকে বেছে নিতে হবে, হয় মা না হয় প্রেমিকা।
তুমি যে কথা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি আবারও হাসির পোস্টমর্টমের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লাট ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে লাট ভাই। শুনলাম আদালতের অর্ডার এসেছে, ওই ইন্সপেক্টরের বোন হাসির আবার নাকি পোস্টমর্টম হবে। হইব, বুঝাটা বাইচে যাইব, একটা সেন্টিমেন্ট আছে না, মালা দিয়ে জেল থেকে বাইর করুন। কিন্তু আমি তো মিথ্যা পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার দায় ঝুলে যাব, আর আমি ঝুললে আপনিও ঝুলে যাবেন, মানে কাসিম চিত। লাট ভাইয়ের ভাষার অপমান যে করে সে বেঁচে থাকতে পারে না। ওই টিনা, পরে মারিস না। ওই ডাক্তার খুদ খাওনের পোলা কাশেম সিদ্দিকের মাইরা ঝুলায় দেও, সেই দুঃখে গলায় কলসি বাইন্দা জাপদা মরবো মাইয়াটা। কে চাপা পড়ে যাবো, একটা সেন্টিমেন্ট হইব না? হ্যাঁ, আমি কাটি কিন্তু ব্যথা পাই না। বাবা, কথা বলো বাবা, কথা বলো, কথা বলো। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তোমরা সবাই শোনো, তোমরা সবাই শোনো, আমার বাবার কোনো দোষ ছিল না, আমার বাবা কোনো দোষ করেনি, আমার বাবা কোনো দোষ করেনি, আমার বাবার কোনো দোষ ছিল না। হ্যালো, কিয়া, যারা তোমার বাবা এবং হাসির হত্যাকারী তাদের হদিস জানতে চাও? কে আপনি? তোমারই মতো একজন যে ওদের শাস্তি চায়। কোথায় আসতে হবে? 7/2 গুলশান। বলুন, কারা আমার বাবার হত্যাকারী? কাদের চক্রান্তে নির্মমভাবে খুন হয়েছে হাসি? আমরা তোমার বাবাকে চিকিৎসা আমি করেছিলাম লাট ভাইয়ের হুকুমে। হাসিরে সাইজ করছি আমরা, প্রথমে আমরা, খুন করছে আপেল মাস্টার, কেস ফিট মূল্য হাসি।
আর ফাইসা গেল তোমার বাবা। আজ ভাইগ্রার আগ্রাসনে পড়বে তুমি, ফাইসা যাইব ইন্সপেক্টর রাকিব। আজকে কিন্তু প্রথমে আমি। কুত্তার বাচ্চারা, তোদের একটাকেও আজ আমি ছাড়বো না। আমি কাটি, ব্যথা পায় না। আমরা কুত্তার বাচ্চা না, কাউকে ছাড়বি না। দেখাচ্ছি দাঁড়া। আজা আজা আপেল 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 আমি খাই, শয়তানের ভাই। দুঃখ করলে যে তোমার কি আছে? রাকিব, এই জঞ্জাল কেন এখানে টেনে নিয়ে এলি? মা, ওকে হাসপাতালে রাখা নিরাপদ নয়। এই মুহূর্তে এখান থেকে ওকে নিয়ে যা। কোথায় নিয়ে যাব মা? কোথাও জায়গা না পেলে বাইরে ফেলে দিয়ে আয়। মা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু একটা খুনি ধর্ষণকারী মেয়েকে আশ্রয় দেবার মতো পাগল এখনো আমি হইনি। এত তাড়াতাড়ি তুই তোর বোনের কথা ভুলে গেলি রাকিব? নিজের প্রেমটাকে বড় করে দেখলি, মায়ের দুঃখটা একবারও বুঝলি না। মা, মেয়েকে হারিয়ে মায়ের মনে কতটা দুঃখ তা হয়তো আমি বুঝিনি, কিন্তু আদরের বোনকে হারিয়ে ভাইয়ের বুকে কতটা দুঃখ সে তো আমি বুঝি মা। কিন্তু তুমি তো মোটে বুঝতে চেষ্টা করছো না যে সন্ত্রাসীদের হাতে ছেলেকে হারিয়ে সিদ্দিকী সাহেবের মনে কি জ্বালা ছিল, ভাই হারিয়ে কি আর বুকে কি জ্বালা, মৃত্যুর পরে মৃত্যু ধর্ষণের অপবাদ তার বাবার নামে সেজে কি যন্ত্রণা। না না, এটা মিথ্যে অপবাদ নয়। পোস্টমর্টেম রিপোর্টে বলেছে ওই বুড়ো বদমাসটা ভাগরা খেয়ে আবার হাসিকে। 100% মিথ্যে। হাসির ধর্ষণকারী অন্য কেউ, যাকে সিদ্দিকী সাহেব চিনতেন। নইলে তাকে মেরে ফেলেছে কেন? গুলি পেছনে লেগেছে কেন? কেন কিয়ার উপরে আঘাত? কেন আজকে রক্তাক্ত ক্ষত বিক্ষত? বলো মা, বলো, জবাব দাও। রাকিব, তুমিও তো মা, কিন্তু একবারও কেন চিন্তা করছো না কে ছিল হাসির বান্ধবী? তোমার ছেলের ভালোবাসা। আসলে মেয়ে হারিয়ে তুমি অন্ধ হয়ে গেছো, পাষাণ হয়ে গেছো, পাষাণ হয়ে গেছো মা, পাষাণ হয়ে গেছো।
হ্যাঁ রে বাবা, আমি পাষাণী হয়ে গিয়েছিলাম, নইলে কোনো মা কি পারে তার মেয়ের সাথে এমন নির্মম ব্যবহার করতে? কি আমার প্রতি আমি অবিচার করেছি বাবা? চল বাবা, চল চল। কেয়া তাহলে গেল কোথায়? কেন কেন বাঁচিয়েছো আমাকে? আমি বাঁচতে চাই না, চাই না কারো সাহায্য সহানুভূতি। পারি একাই বেঁচে থাকবো, না পারি ধ্বংস হয়ে যাব। তবু কারো সহযোগিতার দরকার নেই আমার। আছে, দরকার আছে কেয়া, দরকার আছে। তোমার দরকার না থাকলেও আমাদের দরকার আছে তোমার পাশে দাঁড়াবার। মায়ের উপরে রাগ করো না কেয়া, মা তার ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, সবাই ভুল বুঝতে পেরেছে, শুধু ভুল বুঝতে পারিনি আমরাই, যার জন্য আমার বাবাকে হারাতে হয়েছে আমার ভাইকে। শুধু বুঝতে পারিনি কি আমাদের ভুল ছিল। কেয়া, মানুষ যা চায় তা ভুল করে চায়, আর যা পায় তা ভুল করে পায়। লোকে ভালোবাসার জন্য জীবন দেয়, আর আমি না হয় বুক ভরে ঘৃণার জন্য জীবন দেব। তবু তোমার এই দুঃসময় তোমার পাশে দাঁড়াতে চাই কেয়া, তোমার পাশে দাঁড়াতে চাই। হ্যাঁ কেয়া, আজ এই মুহূর্তে সব ভুল বোঝাবুঝির অবসান হোক। তোমার এই পরিণতির জন্য দায়ী কে? কার জন্য তুমি হারিয়েছো তোমার বাবাকে, তোমার ভাইকে? ইন্সপেক্টর হারিয়েছে তার বোনকে, আর বাদল হারিয়েছে তার সামাজিক মর্যাদা। কারা বাদলকে বানিয়েছে মস্তান? সব চক্রান্তের মূলে রয়েছে ওই লাট, যাকে সবাই বলে লাট ভাই। চলো আমরা সবাই মিলে ওই লাট নামক শয়তানের মুখোশ খুলে দেই। মিলাও হাত, মিলাও হাত, মিলাও মিলাও। আইচি ল্যাংটা জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেকারে সেন্টিমেন্টার, এই দুনিয়ায় রইলাম একারে। লাটের অবস্থান ফাটফাট, মহিষের সিং হান্দায় গেছে, সব জারি জুরি অহন ওই আজগর আমারে খাইব, হজম করব, হাইগা দিব। লাঠের কাছিম চিত বস্তিতে সন্ত্রাস, লাট ভাইয়ের কালো হাত। ভাই সব জনতা আজ লাট ভাইয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। লর্ড ভাইয়ের চাঁদাবাজি বন্ধ করো, বন্ধ করো। লর্ড ভাইয়ের চাঁদাবাজি বন্ধ করো। ভাই সব আজ থেকে বস্তিতে বস্তিতে আমরা কোনো সন্ত্রাস হতে দেব না। লাট ভাইয়ের কালো হাত ভাই সব আজ থেকে লাট ভাই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। লর্ড ভাইয়ের চাঁদাবাজি কালো হাত।
আজকে তোর ঘুরাইতে ঘুরাইতে মানে দাঁড়াই ঘুরাইতে পাগল হয়ে যাবো ওরে বাবা খবর নাই মন সামারে ওই শালা ওস্তাদের মারামারি দেখে আমি আর তুমি আমার তোদের কে পাঠিয়েছে ভাই কইতাছি লাট ভাই পাঠাইছে লাট ভাই কইলাম ছদ্মবেশে পালায়া যাইতেছে ছদ্মবেশও পালাতে পারবি না লাট্টু কষাই। খানা মারামারি করা ভালো না জানোস না খাইছি তোরে যাবি কই আমার কাছে জিত কইরা দিলি। সমাজ থেকে গডফাদারদের ধ্বংস করার লক্ষ্যে একসময় ইন্সপেক্টর রাকিব সহ বাদল কেয়া আইনকে হাতে তুলে নিয়ে আইনের চোখে যে অপরাধ করে, মাননীয় উচ্চ আদালত সে অপরাধকে সহানুভূতির সাথে বিবেচনা করে আসামি রাকিব, বাদল ও কেয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত